जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो मदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदेवतारिणं श्री परमानंद माधवं श्री चैतन्यचन्द्र ईश्वरं हरि ओं तत्सत् नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथामदाय नगरग्रामतारिणे जय श्री श्रीमद् भागवतम की जय कृष्ण प्रभुपाद की स्वागत गौरव की जय एंड ऑफ সাউন্ডটা মনে হয় ডিস্টার্ব করে তো কৃষ্ণ কিশোর বাবু ওনার একটা ক্লাস কালকে আমি শুনছিলাম একটা ক্লাস ইউটিউবে আছে আমি লাগলে লিঙ্ক পাঠিয়ে দেবো তখন 1 ঘন্টা 40 মিনিটের মতো একটা ক্লাস আছে তো ওখানে কৃষ্ণ কিশোর বাবু আমাদের কয় যে আমাদের সবসময় নিজের আমরা যদি নিজের ভক্তি জীবনের মধ্যে আমরা কোনো প্রশ্ন জাগাই না যে প্রভু আমি ভক্তির মধ্যে রস পেতেছি না
কোনো সময় মাতাজিরা জিগায়, প্রভুরা জিগায় যে প্রভু আমি ভক্তি মধ্যে রস পাইতেছি না, ভক্তি মধ্যে কেমনি করে ভক্তি মধ্যে রুচি পাবো, ঠিক না? তো কোনো সময় তখন এগুলা করতে করতে কি হয়, খালি মানে মেকানিক্যাল ভক্তি থেকে জায়গা উঠতেছে সকালে ঘুম থেকে, জব করতেছে, এরকম ভাবে থাকে, কিন্তু মানে ডিউটিস টাইপ থাকে। কিন্তু রস ওরকম প্রেম, যেটা ভগবানের, যেটা ভগবত ভক্তির প্রেম, এই ভক্তি জগতের মধ্যে অনেক আনন্দ আছে। এটা যদি আমরা যদি ওই জলে যদি না নামি, আমাকে বুঝতে পারবো না। যদি উপরে উপরে থাকি তখন কোনো বুঝতে পারবো না। সাগরের মধ্যে খালি যদি আমরা সাঁতার কাটতে জায়গা, ঠিক না, ভব সমুদ্র, এখানে সাঁতার কাটতে যদি পার হয়ে যেতে পারবো, কিন্তু মণি রত্ন এটা কারা পাইব? যারা সাগরের ভিতরে ঢুকছে। তো ভক্তি জগৎ থেকে হয়তো আমরা বাইরে যেতে পারি, মানে ভব সমুদ্র, কিন্তু ওই ভক্তি জগতের যে মেইন প্রেম আছে, ওই প্রেমটাকে আমরা লাভ করতে পারবো তলে গিয়ে। তো তখন কয় যে ভক্তি জগতে আমরা যদি রস পাইতে চাই, তখন মেইন হলো কি, আমরা সবাই ভগবত ভক্তি জীবনের মধ্যে আমরা সবাই একটা 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 নিজের ভালো পাওয়ার একটা সেবা থাকে। এই সেবাটা আমার অনেক ভালো লাগে, ঠিক না? কেউ কীর্তন করতে ভালো লাগে, কেউ পূজারি করতে, কেউ রান্না করতে ভালো লাগে, কেউ বুক ডিস্ট্রিবিউশনে ভালো লাগে, কেউ ফান্ড রেজিং, কেউ ম্যানেজমেন্ট করতে ভালো লাগে। সমস্ত কিছুই সেবা না ভগবানের, ম্যানেজমেন্টও একটা সেবা। তো যেই সময় আমরা এই জিনিসটা আমরা বিচার করা দেখা করতে হবে যে আমার কোন জিনিসটার মধ্যে, ভক্তির মধ্যে কোন সেবাটার মধ্যে আমার সবচেয়ে বেশি রুচি আছে। মনে হয়েছে ভিডিও কাটতে হয়েছে? হ্যাঁ, পৌর ঘন্টা কাটতে দেন। আমরা যদি ভক্তি জীবনের মধ্যে আমরা অনেক লং টার্ম যদি খেলতে চাই, ভক্তি জীবনের মধ্যে অনেক যদি লং টার্ম থাকতে চাই, তবে আমরা ভক্তি জীবনের মধ্যে আইয়া নামটা এসে মন্দিরে এসে আমরা যদি নিজের যেটা পার্সোনাল যেটা সেবা, যেটা মানে আমি অনেক রুচি পাই, মানে কীর্তনে ধরেন আমি কীর্তনে থাকি সবসময়, তো আমি মানে কীর্তনের কথাটাই কই, অন্যগুলোর সেবাটা আমি ভালো মতন পারি না, মানে কোনো সময় পারি না, কীর্তনের মানে থাকি। তো কীর্তনের মধ্যে এরকম হয় যে যদি কোন সময় সেবাটা ভালো পাবো, যে আমি খালি কীর্তন করতেছি ওই সময় খালি না, যদি লোকেও যদি কীর্তন করতেছে তখন আমি কীর্তনে বই আনন্দ করতেছি, ওই তবে মানে আমার কীর্তনের মধ্যে রুচি আছে। আমি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খালি কীর্তনে বসে থাকতে পারবো, ঠিক না? ওরকম ভাবে আমরা ডিসাইড করতে হবে যে আমগো অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কোন দিকের মধ্যে আছে। যে সময় আমরা নিজের ইন্টারেস্টটা করতে যাবো না, ওই সময় আমগো ভক্তি যুগের মধ্যে ঠিকঠাক করে দিয়ে দিব। কেউ রান্না করতে মানে ডেলি যদি ভগবানের সেবা যদি রান্না থাকে ডেলি উনি করতে পারে, ডেলি যদি ভগবানের লিগে নতুন নতুন আইটেমস আমরা দেখি যে প্রভুরা মাতাজিরা বেশিরভাগ এরকম জিনিসটা করে, ঠিক না? কারণ ওনারা রান্নার লগে বেশিরভাগ জড়িত থাকে, তো রান্না ভগবানের বিভিন্ন আইটেম বানায় দেয়। মানে কি, ওনাকে যেটা শাশ্বত সেবা আছে, নিত্য সেবা যেটা ওনারা বলে, এটা কীর্তন সেবা হোক, কারো বুক ডিস্ট্রিবিউশন সেবা হোক, এরকম প্রভুপাদের অনেক অনেক ভক্তরা, প্রভুপাদের শিষ্যরা এখন পর্যন্ত তারা গ্রন্থ বিতরণ করে বিদেশের গলি গলিগুলো আমাদের বুড়া হয়ে যায় হুইল চেয়ারে। বৃন্দাবনের ইস্কন মন্দিরে যদি আপনারা কেউ গেছেন, বৃন্দাবনের ইস্কন মন্দিরে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে একজন মাতাজি হুইল চেয়ারে বইয়া অনেক বুড়া, কমসে কম 90 হয়ে গেছে, উনি তবু ওনার বুক গুলা দেখা রাখে, কেউ তো লইব একজন লোক। তো ভাবেন ওনার বুক ডিস্ট্রিবিউশনটা হলো ওনার সেবা, উনি সেবার পরে ইন্টারেস্ট পেয়ে গেছে, উনি এটাই করবো। এখন এটা বললে এটা না যে আমি রান্না করতে ভালো পাইতেছে দেখে আমার অন্য সেবা দিলে না বাবু আমি রান্না আছে রান্নাই করবো, আমি রান্না ভালো, ওইটা না, সব সেবাই করতে লাগবো, কিন্তু নিজের একটা পার্সোনাল সেবা রাখতে লাগে। আমি এটা ভালো পাই, এটাই আমার একটা সেবা আছে যেটা আমার ভক্তি জগতে পুরো লাস্ট পর্যন্ত লয়ে যেতে পারবো। ঠিক আছে, ওইটার দ্বারা মানে একবারে ভগবানের নেশাবার করে দেন, তখন গিয়া আমরা হইতে পারবো। কিন্তু কোনো কোনো সময় আমরা দেখা যায় যে এগুলো আমরা বুঝতে পারি না যে আমাকে কোন জিনিসটা আমার ইন্টারেস্ট বেশি আছে, ঠিক না? বিবেক প্রভু কালকে আমার কোয়েশ্চেন করতেছিল, হ্যাঁ আমার লগে ক্লাসটা অনেক বই রয়েছিল, সন্ধ্যা ছিল, তো তখন বিবেক প্রভু কইতেছিল যে কেমনে আমরা বুঝুম, তখন কৃষ্ণ প্রভু উত্তর দেয় যে আমরা তখন নিজের বরিষ্ঠ ভক্ত করে জিজ্ঞাসা যে প্রভু আমার কোন বিষয়টা মানে রুচি। যেরকম আইন্দ্রা প্রভু একবার, আইন্দ্রা প্রভু চিনেন আপনারা সবাই, যে আমগো মন্দিরের মধ্যে নামটা বহুত ফটো আছে আইন্দ্রা প্রভুর ফটো। আইন্দ্রা প্রভু উনি একবার বৃন্দাবন ইস্কনে এখান থেকে কীর্তন করতেছিল, প্রভুপাদ ওখানে আটে প্রভুপাদ কইছে যে তুমি খালি ওখান থেকে কীর্তনই করবা। তারপরে 24 বছর উনি খালি কীর্তন করছে, তুমি অকল কীর্তন করিবা। প্রভুপাদে তেওর কীর্তন শুনি কিনা, মানে ওনার কীর্তন শুনে খালি ওনারে কইছে যে তুমি খালি কীর্তন করবা, তোমার মেইন সেবা হলো কীর্তন, তুমি খালি কীর্তন করো। 24 বছর মানে সকালবেলা উঠা 64 মালা জপ কইরা, উনি 64 মালা জপ করতো, 64 মালা জপ কইরা ভগবানের যা যা সেবা আছে গ্রন্থ অধ্যয়ন অল্প স্বল্প কইরা, তারপরে বাকি রেস্ট অফটার যে একটা সময় আছে, মানে এরকম না 2 ঘন্টায় গেলে কীর্তন করবো 3 ঘন্টা, বৃন্দাবনে এরকম থাকে কীর্তন, যারা 24 আওয়ার্স কীর্তন চলে, এরকম মানে
শিফটিং থাকে, রাত্রেবেলা 3 ঘন্টা এরকম কয়েকজনে থাকবো, তারপরে আবার 3 ঘন্টা এরকম। আমার সারা রাত্রে কীর্তন চলে তো ইস্কন মন্দিরে, তো ওইটাই মানে। কিন্তু আইন্দ্রা বাবু মানে 6 ঘন্টা 7 ঘন্টা কোনো ইয়ে নাই, সবসময় দেখবেন উনি খালি কীর্তনই করতো। ইউটিউবে খালি ওখানে মায়েরা দেখবেন আইন্দ্রা বাবুর কীর্তন, কীর্তন মানে। তো গুরুদেবের ওই আদেশ মানে বরিষ্ঠ ভক্ত যদি আমরা জিজ্ঞাসা যে আমরা কোন বিষয়ের মধ্যে আমার রুচি আছে প্রভু, আমরা কি করতে চাই, কি করবো আমরা, তখন গিয়ে বরিষ্ঠ ভক্তরা যে সেবাটা আঙ্গ দিব, ওই সেবাটা আঙ্গ পারফেক্ট ভাবে যখন করুম, তখন গিয়ে আঙ্গ হবে। আইন্দ্রবাবু এরকম ভাবতো না যে ভাদ্র মাস আয় পড়ছে গ্রন্থ বিতরণ করতে লাগবো, গ্রন্থ বিতরণ করলাম না আমি যার যে বিষয়ে রুচি থাকে ওখানে ওইটা না যে আমি ওখানে গ্রন্থ বিতরণ করুন না, কারণ প্রভুপাদের মেন সেবা হলো গ্রন্থ বিতরণ। আমি গ্রন্থ বিতরণও করবো, আমি রান্নাও করুম, কারণ ভক্তরা ভক্তিবিনোদ ঠাকুর বলছে আমি ভক্তগণ চণ্ডী জুতা সবাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত সেবা শিখতে লাগবে। সব সেবা যদি না করি কেমনি শিখো, কারোর থেকে কালেকশন হলে কালেকশন উঠে আনতে লাগবো, সমস্ত কিছু গ্রন্থ বিতরণ, রান্না, পূজারি, কীর্তন সমস্ত কিছুটা পারফেক্ট থাকতে লাগবো। কিন্তু নিজের একটা পার্সোনাল সেবা, যে আমি এটা মনে থাকলে আমি কমফোর্টেবল, এটাই আমার লয়ে যেতে পারবো আগে, এরকম এটা বরিষ্ঠ ভক্ত এটা যেখানে করতে হবে। আর যখন বরিষ্ঠ ভক্ত যখন যে সেবাটা দিব, তখন ওইটা হলো আমার ইম্পর্টেন্ট সবচেয়ে, ওইটাই আমার সেবাটা করতে লাগবে। জানো এই তার লেগা ভক্তি জীবনে যদি রস লাগে, তো নিজের পার্সোনাল যেটা রসের সেবা আছে ওই সেবাটা করবে, বুঝা গেল? ওই সেবাটা আমাদের পুরা মনোনিবেশ ইন্টারেস্ট, ওইটা আমাদের ওইটা জিগাইতে লাগবো বরিষ্ঠ ভক্ত করে। যদি আমরা যদি নিজে যদি খুঁজে না পাচ্ছি, তবে বরিষ্ঠ ভক্ত করে জিগাইতে লাগবো, বুঝা গেল? আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম একটা রসের গ্রন্থ, ঠিক না? সমস্ত রসের সাগর যদি আছে তো এটা শ্রীমদ্ ভাগবতম। তো এখান থেকে আজকে আমরা একটা শ্লোক পাঠ করুম। আজকে কি বলবো? শ্লোক 20। ঠিক আছে, ছোট 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 2টা শ্লোক আছে, আমরা পড়ি, সবাই আমার পরে পরে বলবেন। এতাবতালম ননো শুচিতেনা গুণৈর অসাম্য অনতিশয়নস্য হিত্বা ইতরান প্রার্থয়ত বিভূতি যস্য অঙ্ঘ্রিরেণুম ঘোষতে অনভিপ্স। আচ্ছা, এই শ্লোকটা তোমরা পড়ছো নাকি? না, এখানে প্রতিপন্ন হলো যে পরমেশ্বর ভগবান অনন্ত এবং কেউই তার সমতুল্য নন, তাই কেউই যথেষ্ট ভাবে তার সম্বন্ধে বলতে পারেন না। মহান দেবতারা অনেক প্রার্থনা করেও যে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারেন না, সেই লক্ষ্মী দেবী ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করেন। যদিও ভগবান এই প্রকার সেবার আকাঙ্ক্ষী নন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কর্তৃক জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি শ্রুতি থেকে জানা যায় যে ভগবান এবং পরব্রহ্মের করণীয় কিছু নেই, কেউই তার সমকক্ষ নন এবং কেউই তার থেকে বড় নন। তার শক্তি অনন্ত এবং তার প্রতিটি কর্ম তার স্বাভাবিক পূর্ণতায় সম্পাদিত হয়। তাই পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ এবং তাই তাকে অন্য কারো কিছু কাছ থেকে কিছু গ্রহণ করতে হয় না, এমনকি ব্রহ্মার মতো মহান দেবতার থেকেও নয়। সকলে এই লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চান এবং তাদের বহু প্রার্থনা সত্ত্বেও তিনি তাদের কৃপা করেন না। আর সেই লক্ষ্মী দেবী পরমেশ্বর ভগবানের সেবা করেন, যদিও তার কাছ থেকে ভগবানের গ্রহণীয় কিছুই নেই। গর্ভদক্ষায় বিষ্ণুরূপে পরমেশ্বর ভগবান তার নাভি পদ্ম থেকে এই জড়জগতের প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে সৃষ্টি করেন। তিনি তার নিত্য সেবায় যুক্ত লক্ষ্মী দেবীর গর্ভ থেকে তাকে উৎপন্ন করেননি। এগুলি তার পূর্ণ স্বাতন্ত্র্য এবং পূর্ণতার কয়েকটি উদাহরণ। তার কিছু করণীয় নেই বলতে এই বোঝায় না যে তিনি নির্বিশেষ। তিনি এই প্রকার অচিন্ত শক্তিতে পূর্ণ যে তার ইচ্ছার প্রভাবে কেবল কিছু সম্পাদিত হয়। তাই তাকে বলা হয় যোগেশ্বর বা সমস্ত যৌগিক শক্তির ঈশ্বর। তো এখানে আমরা একটা জিনিস শিল প্রভুপাদ কি কইতেছে যে ভগবান শ্রীকৃষ্ণের এই জগতের কোনো সেবার কোনো দরকারই পড়ে। আমরা যে ভগবান কৃষ্ণ যে এত কিছু যে সেবা করতেছে, ঠিক না?
ভগবান শ্রীকৃষ্ণের এগুলো সেবার কোনো দরকার পড়ে না। কারণ ব্রহ্মসংহিতানে কি করা হয়েছে, বৈকুণ্ঠের মধ্যে হাজার হাজার শত সহস্র লক্ষ্মী ভগবানের পাদপদ্ম সেবা করার লেগে লাইন ধরে লাগিয়ে রয়েছে, লাইন লাগিয়ে রয়েছে যে আমি এখন এই লক্ষ্মী করবো, তারপর এই লক্ষ্মী করবো। অনেক লক্ষ্মী আছে না, ঠিক না, অনেক লক্ষ্মী আছে। এত হাজার হাজার কোটি কোটি লক্ষ্মী, মা লক্ষ্মীর মধ্যে সবাই কি করতেছে, লক্ষ্মী মা লক্ষ্মীর প্রসন্ন করার লেগে তৈরি হয়ে গেছে। কিন্তু যেই মা লক্ষ্মী পর্যন্ত ভগবান কৃষ্ণের সেবা করার লেগে তৎপর, সেই মা লক্ষ্মীর আমরা চাওয়ার লেগা প্রার্থনা করতেছি, মা লক্ষ্মী আপনি আমার প্রতি খুশি হন, ঠিক না। এখানে এটাই কইতেছে যে সেই লক্ষ্মী দেবী পর্যন্ত ভগবানের সেবা করে, কিন্তু সেই ভগবানেরও সেই লক্ষ্মী দেবীর সেবার কোনো দরকার পড়ে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণুর থেকে যখন ব্রহ্মার যখন আবির্ভাব হয়েছিল, তখন কি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সহধর্মিনী মানে পত্নী লক্ষ্মী দেবীর গর্ভের থেকে ব্রহ্মা এসেছিল? কার গর্ভের থেকে এসেছিল? ভগবানের গর্ভের থেকে এসেছিল। আমগো এখানে কোনো পুরুষের এরকম ক্ষমতা আছে যে আমরা ভগবানের কোনো কিছু একটা জীব জন্ম দিতে পারব না? কিন্তু ভগবানের এরকম ক্ষমতা আছে যে ভগবান স্বয়ং সম্পূর্ণ, উনি পূর্ণ স্বাতন্ত্র, ওনার কোনো ধরনের কারোর উপরে ডিপেন্ড করতে লাগে না। উনি বললো পূর্ণ স্বাতন্ত্র, উনি নিজেই ব্রহ্মারে জন্ম দিতে পারছে। ওনার তার লেগে কোনো ধরনের স্ত্রী, কোনো ধরনের কোনো কিছু জন্ম লাগে না, দরকার লাগে না। উনি হচ্ছে পূর্ণ স্বাতন্ত্র, ঠিক না। কিন্তু আমগো জগতে মন লাগে, কারণ আমরা কি, আমরা একটা ডিপেন্ডেন্ট, আমরা পুরুষ নেই, স্ত্রীর উপরে নির্ভর হয়ে গেছি, স্ত্রীরা পুরুষদের উপরে নির্ভর হয়ে গেছে, এরকমই আমগো চলতেছে। কিন্তু ভগবানের এরকম কোনো স্বাতন্ত্র নেই। কিন্তু তবু সেই ভগবান শ্রীকৃষ্ণ, যেই ভগবান 3 পদ ভূমিতে সারা বলির সমস্ত সম্পত্তি নিয়ে আনে, সেই ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের আঙ্গনে আইয়া সেই দরজার চৌখট পর্যন্ত পার হইতে পারতেছে না। মানে যেই ভগবান রে সারা জগতে বাঁধতে পারতেছে না, ওই ভগবান রে মা যশোদায় কি করতেছে, রশিদে বাঁধতেছে। মানে ভগবানের পূর্ণ স্বাতন্ত্র্য আছে, ভগবান রে কেউ বন্দী করতে পারবো না, কিন্তু সেই ভগবান পর্যন্ত ভক্তের অধিনায়ক করে, ঠিক না। ভগবান কইতেছে অহম সর্বস্ব প্রভু, ভগবত গীতাতে কইতেছে আমি সবচেয়ে বড়, আমার দ্বারাই সবকিছু চলতেছে। কিন্তু সেই ভগবান ভাগবত মে আইয়া কথা উল্টায় দেয়, আমি হচ্ছে ভগবানের ভক্তের অধীন, আমি হচ্ছি কে, ভক্তের অধীন, ঠিক না। তো ভগবানের এই জগতে কোনো কিছু করার নাই, ভগবানের আমগো সেবারও কোনো দরকার নেই। ভগবানের আমরা এরকম করলে হবে না যে ভগবান আপনি আমার এই আশাটা পূর্ণ করেন, আমি আপনার 10টা নাইকল দিয়া করো, আমি আপনার এটা ভোগ লাগাবো, আমি আপনার এটা ভোগ লাগাবো, আমি আপনার সমস্ত কিছু আমরা ভগবান থেকে আসছে, ভগবান আমার থেকে কিছু লাগে না। অনেক এত লক্ষ্মী, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী ভগবানের চরণে সেবা করতেছে, ঠিক না। তো ভগবানের কোনো ধরনের কোনো কিছু দরকার পড়ে না, কিন্তু তবুও ভগবান ভক্তের যে ভাবটা আছে, আমগর যে ভাবটা আছে, ওই ভাবটা গ্রহণ করে, ঠিক না, আমগর ভাবটা গ্রহণ করে। এখন ওই ভাবটা আমরা ওরকম ভাবে নিতে পারি না। যেরকম বৃন্দাবনে এক আচার্য হয়, মানে আমাদের এক আচার্য সনাতন গোস্বামী মনে হয়, ঠিক। তো উনি আচার্য, ওনার কাছে কিছু নাই, কোনো ধরনের সম্পত্তি ওনার কাছে কিছু নেই। তো উনি ভগবানের মনে মনে উনি ভোগ লাগাইতো, মনে মনে উনি পায়েস তৈরি করতে উনি ভোগ লাগাইতো। এটা একটা আছে, এটা স্টোরি, এটা ওই সনাতন গোস্বামী মনে হয়, সনাতন গোস্বামীটা লবণের রুটি না, ওইটার কথা আসলো। বৃন্দাবনে একজন আচার্য আসলো, যিনি বৃন্দাবনে একজন আচার্য আসলো, যিনি মনে মনে সবসময় ভোগ লাগাইতো, কারণ ওনার কাছে কোনো সম্পত্তি আসলো না, কোনো কিছু আসলো না। উনি একবার ভগবানের ভোগ লাগাবে পায়েসের, মানে ভগবানের গরম গরম ভোগ লাগানো যায় না, তো উনি ওই পায়েস দেখতে লইছে, ঠিক আছে, পায়েস দেখতে লইছে, পরে দিয়া গরম আছে কিনা দেখি, হঠাৎ করে গরম আছে, মানে উনি মনের ভাবের মধ্যে, কিন্তু মনের ভাবের মধ্যে উনি পায়েস ভোগ লাগাইছে। তো ওরকম ওইটা স্তরের আলাদা, আমরা তো ওরকম ভাবে ভোগ লাগাতে পারতাস না, আমরা তো ভাবের দ্বারা তো ভগবানের সেবা করতে পারবো না, ঠিক না। ভাবের স্তরে আমরা যেতে পারবো না, ওখানে বর্তমানে আঙ্গ ভাবের অভাব আছে, ওখানে বর্তমানে কি অভাব আছে, ভাবের অভাব আছে, ঠিক না। তো তার লেগে আমরা ভগবানের এত সেবা করতেছি, কিন্তু ওই সেবার সময় আমরা ভাবটা যখন এখন যে আমরা এটা দ্বারা ভগবানের সন্তুষ্ট করতেছি বা গুরুদেবের সন্তুষ্ট করতে চাইতেছি, তখন গিয়ে ভগবান ওই ভাবটা গ্রহণ করবো। ভগবান আর কিছু লাগে না, ভগবান আঙ্গ সেবার কোনো ধরনের দরকারই পড়ে না, ঠিক না। এটাই এখানে কওয়া হইতেছে যে ভগবান হচ্ছিল যুগেশ্বর। যুগেশ্বর মানে কি, যোগীরা কি করে, যারা সিদ্ধ যোগী, তারা নিজের ইচ্ছার দ্বারা যে কোনো কিছু করে দিতে পারে, ঠিক না। তারা কোনো ধরনের তপস্যা, অবশ্যই এত তপস্যা, তারা যোগিক সিদ্ধি থাকে, এখন তো নাই, আগে থাকতো ওনারা যোগিক সিদ্ধি এরকম থাকে, তারা তপস্যার দ্বারা অনেক কিছু করতে পারতো। আগের দিনে যোগীরা এই গ্রহের থেকে অন্য গ্রহে যেতে পারতো নিজের ইচ্ছার মাত্রই, নিজের ইচ্ছার মাত্র ওনারা বড় করে নিত, আবার ছোট করে নিত, ঠিক না, পাতলা করে নিত, ভারী করে নিত যোগীরা। কিন্তু ওই সমস্ত যোগীদেরও ঈশ্বরকে ভগবান শ্রীকৃষ্ণ, যোগেশ্বর যার নাম,
জানা হয়েছে। তো উনি হলো সব, এই সমস্ত যত কিছু ইচ্ছা, উনি খালি ইচ্ছা মাত্র এগুলা পূর্ণ হয়ে যায়, ওনার আর ওগুলা করতে লাগে না, বুঝা গেল? তো এটা এখানে ছিল প্রভুদের তাৎপর্যের মূল যেটা সারাংশ আমি বললাম। এটা নেক্সট শ্লোকটা আমরা পড়ি, শ্লোক 21। অথাপি যত পাদ নখ অবশিষ্টম জগদ্বিরিঞ্চ উপরিত অর্হন অম্ব স ঈশম পুনাতি অন্যতম মুকুন্দাৎ কো নাম লোকে ভগবৎ পদ অর্থ। ব্রহ্ম যার পাদনখ নিঃসৃত সলিল সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন গঙ্গারূপে, এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছেন, এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কে ভগবৎ শব্দ বাচ্য হতে পারেন? তাৎপর্য: মূর্খ লোকেরা মনে করেন যে বৈদিক শাস্ত্রে বহু ঈশ্বরবাদ প্রতিপন্ন হয়েছে, তাদের সেই ধারণা ভ্রান্ত। ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়, কিন্তু তিনি বহুরূপে নিজেকে প্রকাশ করেন, সে কথা বেদে প্রতিপন্ন করা হয়েছে। ভগবানের এই প্রকার বিস্তার অসংখ্য, কিন্তু তাদের মধ্যে কেউ জীবেরা ভগবানের অংশের মতো শক্তিশালী নন, এবং তাই ভগবানের বিস্তার দুভাবে হয়। ব্রহ্মা হচ্ছেন জীব তত্ত্ব এবং শিব হচ্ছেন ভগবান এবং জীবের মধ্যবর্তী মাধ্যম স্বরূপ। অর্থাৎ ব্রহ্মা এবং শিব আদি মুখ্য দেবতারাও ভগবানের সমকক্ষ বা ভগবানের থেকে বড় নন। লক্ষ্মী দেবী এবং ব্রহ্মা ও শিবের মতো সর্বশক্তিমান দেবতারাও বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তাই মুকুন্দের থেকে অধিক শক্তিশালী এবং পরমেশ্বর ভগবান পদবাচ্য আর কে হতে পারে? মুকুন্দের থেকে অধিক শক্তিশালী এবং পরমেশ্বর ভগবান পদবাচ্য আর কে হতে পারে? লক্ষ্মী দেবী, ব্রহ্মা এবং শিব স্বতন্ত্র শক্তি সম্পন্ন নন। ভগবানের অংশ হওয়ার ফলে তারা ভগবানের শক্তিতে শক্তিমান, এবং তারা সকলেই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত। ভগবানের বিভিন্নাংশ জীবেরাও তেমন ভগবানের সেবায় যুক্ত। ভগবত ভক্তদের 4টি সম্প্রদায় রয়েছে, এবং তাদের মধ্যে মুখ্য হচ্ছে ব্রহ্মা থেকে প্রবর্তিত ব্রহ্ম সম্প্রদায়, শিব থেকে প্রবর্তিত রুদ্র সম্প্রদায়, লক্ষ্মী দেবী থেকে প্রবর্তিত শ্রী সম্প্রদায়। এই 3টি সম্প্রদায় অতিরিক্ত আরেকটি চতুর্থ সম্প্রদায় রয়েছে, যেটি হচ্ছে সনত কুমার থেকে প্রবর্তিত কুমার সম্প্রদায়। এই 4টি মূল সম্প্রদায় আজও ভগবানের দিব্য সেবায় যুক্ত, এবং তারা সকলেই ঘোষণা করেন যে শ্রীকৃষ্ণ বা মুকুন্দ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং কেউই তার সমান বা তার থেকে মহৎ নন। এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এখানে কি করা যাচ্ছে যে মূর্খ যারা ব্যক্তি আছে, ওনারা ভাবেন যে বেদের মধ্যে অনেক অনেক ভগবানের কথা কয়েছে, অনেক অনেক ঈশ্বরের কথা কয়েছে, ওনারা মূর্খ লোক বলে শ্রীল প্রভুপাদ করেছে। কারণ বেদের মধ্যে অনেকগুলা ভগবানের কথা হয়নি, ভগবান একজন। বেদের মধ্যে বিভিন্ন দেবদেবীর কথা কয়েছে। শ্রীল প্রভুপাদ কি করেছে যে সব দেবদেবীরাও এই জগতের এক একজন জীব। সমস্ত দেবদেবীরা এই জগতে একদিন আসলো, ওনারা এই জগতের এক একজন জীব। ওনারা পুণ্য কর্মের ফলে ওনারা ওরকম কোয়ালিফিকেশন, ওরকম যোগ্যতা অর্জন করছে, তার লিগা ওনারা ওরকম দেবতার পোস্ট গুলা পাইছে। যেরকম ব্রহ্মা হওয়ার লিগা কি করতে লাগে? ব্রহ্মা হওয়ার লিগা হলে 100 জন্ম যদি কেউ চতুরাশ্রম আর চতুর্বর্ণ যদি ভালো মতন পালন করে, উনি ভালো মতন ব্রহ্মা হইতে পারবো। ইন্দ্রের পোস্ট পাওয়ার লিগা কি করতে লাগে? 100 অশ্বমেধ যজ্ঞ করলে বাস ইন্দ্র হওয়ার যোগ্যতা লাভ করা যায়, ঠিক না? যেরকম ওখানে যে ইন্দ্রর পোস্টে বলেছে, ইন্দ্র কিন্তু কোনো দেবতার নাম না, ইন্দ্র একটা পোস্টের নাম, ঠিক আছে? ওখানে ইন্দ্র যে বলেছে, এই ইন্দ্রের পরে ইন্দ্র যখন দেহত্যাগ করবো, তখন গিয়ে ইন্দ্রের পরে কি হবে? বলি মহারাজ ইন্দ্র হইব। এরকম করে সমস্ত দেবদেবীর পোস্ট আছে, এগুলো সবাইকে আলাদা আলাদা করে। তো যেটাই হোক, সেটা প্রমাণ করেছে যে জগতের মধ্যে যত আমরা দেবদেবী চিনি, লক্ষ্মী দেবী হোক, ব্রহ্মা হোক, মা কালী হোক, দুর্গা মা হোক, ওনারা হলো সব কি জীব। ওনারা কি সব জীব। ওনারা কোনো ধরনের ভগবান না, ওনারা কোনো ধরনের এরকম ভগবানের সমানও না। ওনারা হচ্ছে জীব। এখানে কেউ কইতেছে যে ব্রহ্মা পর্যন্ত জীব তত্ত্ব, ব্রহ্মাকে জীব তত্ত্ব, ঠিক না? এবং শিব হচ্ছেন কি? শিব হলো ভগবান আর জীবের মিডিলে, মধ্যবর্তী কিছু একটা, ওই জায়গাটা মানে শিব, ভগবান শিব আছে। তাহলে শিবরে বহু জায়গায় ভগবানও ডাকা আছে। তো শিব হচ্ছে মিডিলের একটা জায়গাতে। কিন্তু ভগবানের সমকক্ষ যদি ব্রহ্মা আর শিব যদি না হয়, তো অন্যান্য দেবদেবীর কথা কই লাভ নেই। বাকি সব দেবদেবী করে তো ব্রহ্মাই সৃষ্টি করছে, ঠিক না? বাকি সব দেবদেবী করে অত কথা কই লাভ নেই। ব্রহ্মা এবং শিব পর্যন্ত ভগবানের সমকক্ষ হইতে পারে না। লক্ষ্মী দেবী পর্যন্ত জীব তত্ত্ব, ঠিক না? দ্রৌপদী লক্ষ্মী দেবী হয়েছে না? বৈকুণ্ঠ মলে যারাই যায় তারাই লক্ষ্মী দেবীর স্বরূপ পায়, ঠিক না?
তার লেখা ভগবানই শুধুমাত্র ভগবান, ভগবান বিষ্ণু আছেন, উনি পরমেশ্বর ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক উনি একা। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এই শ্লোকটা খালি ভগবান কৃষ্ণের উপরে প্রযোজ্য, অন্য কারোর উপরে প্রযোজ্য না। খালি ভগবান কৃষ্ণ, উনিই খালি ভগবান, বাকি আর কেউ নেই এই জগতের মধ্যে, পুরা ত্রিজগৎ বিরা আর কেউ নেই, ভগবানই আছে খালি। তো এটাই এখানে কয়া যাচ্ছে যে ভগবান যারা দেবদেবীরা আছে তারা পর্যন্ত স্বতন্ত্র শক্তি সম্পন্ন না, স্বতন্ত্র শক্তি সম্পন্ন না। মানে কি, আমরা যেরকম এখানে আমরা মিনিস্টার্স করে দেখি, মিনিস্টার্সরা ওই জিনিসটাই দিতে পারবো যেটা সরকার থেকে ওনাকে প্রোভাইড করা হবে, ঠিক না? সরকারের প্রধানমন্ত্রী যে জিনিসগুলো বিল পাস করবো ওই বিল গুলাই না শিক্ষামন্ত্রী, রেলওয়ে মিনিস্টার ওনারা দিতে পারবো নাকি? নাকি নিজের মন থেকে দিয়ে দিব? না, ওনারা পারমিশন গ্রান্ট করতে লাগবো, রাষ্ট্রপতি ভবন থেকে হোক, রাজ্যপাল ভবন থেকে হোক, ওনারা করতে লাগবো। তো সেম ভাবে আমরা যত দেবদেবীর থেকে, দেবদেবীরাও সক্ষম সমস্ত কিছু দিতে, মানে সমস্ত কিছু না, মানে আমরা যেগুলো বল চাই, ঠিক না, ওগুলো সমস্ত দিতে পারে, কিন্তু সমস্ত কিছু দিতে আর কিভাবে পারে? ভগবানের অনুগ্রহ হইলেই ওনারা দিতে পারবো, ভগবানের যদি পারমিশন দেয় তবে ওনারা দিতে পারবো। আলটিমেট সাপ্লায়ার, আলটিমেট যদি পরম যোগানদারি যদি কেউ আছে কে? ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ না। বুঝা গেল? কারণ এটাই করা হয়েছে। তো ওই সেই ভগবানের তার লেগে সেবা করতে হয়, তার লেগে আমরা সবাই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকতে, কারণ ভগবানের যদি একমাত্র আছে তো ভগবানের সেবায় যুক্ত থাকতে লাগে। তো শিল প্রভুপাদ এখানে ভগবানের দ্বারা শ্রেষ্ঠ 4টা সম্প্রদায়ের কথা কওয়া হয়েছে। এই সমাজের মধ্যে 4টি সম্প্রদায় আছে, বাকি সব অপসম্প্রদায়, বাকি সব আউল বাউল কিবা কিবি আছে, 14টা নাকি না কতটা অপসম্প্রদায় আছে, লিস্ট একটা আছে 13টা, হ্যাঁ। তো অপসম্প্রদায় আছে, তো ওই অপসম্প্রদায়গুলো আমাকে ফলো করতে লাগে না। 4টা সম্প্রদায় ভগবানের সৃষ্টিতে। তো এটা কি কি? প্রথম হয়েছিল ব্রহ্ম সম্প্রদায়, এটা স্বয়ং আইসে কার থেকে? ব্রহ্মার থেকে। ভগবান ব্রহ্মারে দিছে, ব্রহ্মায় নারদ মুনির দিছে, এরকম করতে 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 আমগো সম্প্রদায়, মানে এটা যেটা আমগো সম্প্রদায়, এটা হয়েছে হলো ব্রহ্ম সম্প্রদায়। এখানে বলে চৈতন্য মহাপ্রভু আয়, শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওনারা সবাই আছে, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, শিল প্রভুপাদ আসে, এটা ব্রহ্ম সম্প্রদায় হিসেবে চলতেছে। তারপরে আরেকটা সম্প্রদায় আসে হলো লক্ষ্মী দেবীর দ্বারা শ্রী সম্প্রদায়। ওই শ্রী সম্প্রদায় এটাও একটা সম্প্রদায়, ঠিক আছে? ওই সব সম্প্রদায় তিলক আলাদা আলাদা থাকে। এই শ্রী সম্প্রদায় এটা ভগবানের দ্বারা সৃষ্ট, এটা দক্ষিণ ভারতে, হ্যাঁ দক্ষিণ ভারতের দিকে হ্যাঁ। তো এটা হলো শ্রী সম্প্রদায়। তারপরে এটা হলো রুদ্র সম্প্রদায়, ওটা হলো ভগবান শিবের থেকে আইতেছে, এখানে শঙ্করাচার্য ওনারা আসে। প্রেমানন্দ মহারাজ গৌরীয় সম্প্রদায়, ওনারা গৌরীয় সম্প্রদায়, ওনারা মানে চৈতন্য মহাপ্রভুর ফ্যামিলির থেকে, ঠিক আছে? চৈতন্য মহাপ্রভুর যেটা সম্প্রদায়, চৈতন্য মহাপ্রভু অনেক শিষ্য আসলো, তো ওনার শিষ্য আসলো, তো শিষ্যরা ওনারা সবাই আলাদা 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 মানে নিজের নিজের পরম্পরা ওনারা বানাইছে। আবার তার লিগা উল্টা পিঠা সবকিছু একটাই গৌরীয় সম্প্রদায়ের মধ্যে আইতেছে। বৃন্দাবনের সব সম্প্রদায়, রাধারমন পরিবারের, রাধারমন যারা সেবা করছে ওনারাও গৌরীয় পরিবারেরই। তার লিগা ইসকন নাসিকে আপনারা দেখেন শ্রী পুন্ডরিক মহারাজ রাধারমনজির বংশধর ওনারা, তো ওখানে ওনারা অন্য ভাগবতম ক্লাস দেওয়া নিয়েছে। কেন দেওয়া নিয়েছে? আমগরটা অন্য সময় কওয়া হয়েছে যে অন্য লেকচার শুনতে না, কিন্তু ওনারা গৌরীয় সম্প্রদায়, ওনাগর যেটা শিক্ষণীয় বিষয় সমস্ত কিছু মহাপ্রভুরই ভাবধারাতে আছে, ওনারাও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেছে, তার লিগে ওনাকে ভাবধারাটা গ্রহণীয়। তো গৌরীয় সম্প্রদায় বিভিন্ন ভাবে, প্রেমানন্দজি মহারাজও হরিবংশ সম্প্রদায়ের থেকে আছে, এটা কোনো না কোনো ভাবে হয়তো গৌরীয় সম্প্রদায়ের লগে লিঙ্ক আছে। তারা বিনোদ বিহারী বাবাজি ওনারাও গৌরীয় সম্প্রদায়ের সঙ্গেই রিলেটেড। তো সবাই গৌরীয় সম্প্রদায়ের লগে রিলেটেড, কিন্তু সবার কোনো কোনো সময় কি হয়, ভাবধারা গুলো চেঞ্জ হয়, সবার সাধন ভজন চেঞ্জ হয়, কারণ অনেক অনেক আচার্যরা আছে, তো তার লিগে কাউরে নিন্দনীয় না, সবাই নিজের নিজের গৌরীয় সম্প্রদায় না। না না বুঝতেছি, ওরা তো জব হরে কৃষ্ণ মহামন্ত্র জব করে না, জানি আলাদা আলাদা করে, ওইটাই দেখেন। কিন্তু ওনার আমি একটা দেখছি যে ওই যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিষয়ে বিরাট হ্যাঁ মহাপ্রভুর আর জপের যেটা কথা আছে, জপটা যার সম্প্রদায় যেটা, ওই সম্প্রদায় যে ফলো করতেছে ওই সম্প্রদায়ের জপ করাটা করতে হবে। কোনো নামের মধ্যে কোনো পার্থক্য হয় না। হরিনামের মধ্যে, রাধারানীর নামের মধ্যে কেউ রাম নাম জপ করতেছে, নারদ মুনি কি নাম জপ করতেছে? শ্রীমান নারায়ণ নারায়ণ, ওটা নারদ মুনি জপ করতেছে। হনুমানজি কি করতেছে? জয় রাম জয় রাম জয় রাম একমা করে করতেছে। ব্রহ্মা আলাদা নাম জপ করতেছে, সব শিবজি আলাদা নাম জপ করতেছে, ঠিক না? তো সবাই আলাদা আলাদা নাম জপ করা আছে, তো সবাই নিজের পরম্পরার দ্বারা যেই নামটা প্রাপ্ত হয় ওই নামের এই প্রতি শ্রদ্ধা থাকে, ওই নামের এই জপ করে। এটা না, এটার লেগে নামের মধ্যে কোনো ধরনের কনফিউশন নাই। যারা কনফিউশন করে তারা না
কোনো ধরনের মানে এটা মানে কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? কারণ যারা শিক্ষণীয়, যারা শিক্ষাপ্রাপ্ত, যেন আমুক লীলা প্রভুজি, উনি যখন এই নামের ব্যাপারে যখন লেকচারটা যখন দিচ্ছিল, তখন উনিও বলছে যে কোনো নামের মধ্যে কোনো ধরনের কনফিউশন নেই সব, কিন্তু যার যে যে সম্প্রদায়ের মধ্যে আছে ওই নামেরই গুরুরা যেই দেয়া গেছে ওই নামটাই, এরকম খালি কইলে বলে যে আমগো হরিনামটাই শ্রেষ্ঠ, সব নামই শ্রেষ্ঠ। কলিযুগে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু আঙ্গ হরিনামটাই প্রচার করতে দিচ্ছি, আমরা হরিনাম করতেছি, আমগো মন্দিরে যারা ঢুকবো তারপরে আমরা হরিনামই জপ দিব, ঠিক না? ওইটা কোনো কনফিউশন নাই। তারপরে রুদ্র সম্প্রদায়, তারপরে আরেকটা সম্প্রদায় আছে চতুষ কুমার, সনত কুমার, সনক, সনাতন, সনন্দ আর সনত কুমার, 4 জন ব্রহ্মার 4 পুত্র। ওনার থেকে আরেকটা সম্প্রদায় বেরিয়েছিল কুমার সম্প্রদায়। 4টা সম্প্রদায় ভগবানের সেবা করতেছে, ওনারা ডাইরেক্ট ভগবানের সেবাই করতেছে, ঠিক আছে? তার লিগে এই 4টা সম্প্রদায় মানে আঙ্গ যোগদান করা কর্তব্য। এখন যদি আমরা যদি সম্প্রদায় যদি না থাকি তখন কি আঙ্গ এটা হয় না। তার লিগে আমরা যার থেকে দীক্ষা নিতেছি, ওই দীক্ষা যে দিতে আছে, ওই দীক্ষা দেওয়া ব্যক্তিটা কোন সম্প্রদায়ের আঙ্গ এটাকে দেখতে লাগবো। কারণ আমি যার থেকে দীক্ষা নিতেছি, হ্যাঁ যদি ভগবানের লোক যদি কানেক্টেড নাই থাকে, তা আঙ্গরে ভগবানের কাছে লয়ে যাবো কিন্তু, ঠিক না? আমার গুরুদেব যদি নিজেই যদি একজন গুরুদেব বাইরেছে সমাজের মধ্যে, ওই গুরুদেব যদি নিজেই যদি একটা যদি দীক্ষার একটা নাম বাই করে লইছে, নিজে যদি সব রুল রেগুলেশন বানাইয়া দীক্ষা দেওয়া আরম্ভ করছে, হ্যাঁ লইয়া কার কাছে যাইবো আমাদের? হ্যাঁ লইয়া কার কাছে যাইবো? এটা একটাই কথা হলো যে এক অন্ধ আরেক অন্ধরে দীক্ষা রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছে, হইব না, না ঠিক না? যে দেখাইতে পারবো আমার ভগবানের কাছে নিয়ে যেতে পারবো, একটা সিঁড়ি লাগবো না ভগবানের কাছে যাওয়ার লিগা? ছাদের মধ্যে যাওয়ার লিগে একটা সিঁড়ি লাগবে নাকি ডাইরেক্ট লাফায় সাথে যেতে পারবো না? তা আমগো গুরু পরম্পরা হলো একটা সিঁড়ির মতন, দেখবেন আঙ্গ ওই নামটাও আছে ভগবত গীতার মধ্যে, পরম্পরার লিস্টটা আছে ওখানে। শ্রীল প্রভুপাদ 33 নম্বর না 32 নম্বর গুরুদেব, বোঝা গেল? তার লিগা এরকম স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা তখন যাইতে পারবো। তাহলে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকাটা খুবই কর্তব্য, ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমরা বলতে পারি, বলি প্রভুজি। प्रभु जी वो हमारा जो संप्रदाय है वो तो ब्रह्मांड से स्टार्ट हुआ है ना। तो हमने सुना था कैसे कि बोलते हैं कि जो माधवेंद्र पुरी है उनके हृदय में पहले भक्ति लता का बीज भगवान ने महाप्रभु ने दिया, ऐसे क्यों बोलते हैं? माधवेंद्र पुरी, प्रभु जी ये सब तो मुझे इतना नहीं पता, मैं तरुण प्रभु से पूछ के बताऊंगा, ठीक है? मैं जिस विषय में मुझे ज्ञान नहीं है, मैं उस विषय को मतलब आइडिया से नहीं बोलता कभी भी, तो इस विषय में मैं आलोचना करके मैं आपको बोलूंगा, ठीक है? हाँ, हरे कृष्ण। তারপরে ধরেন অনেক সম্প্রদায় যারা আছে ওখানে মানে সমাজে এমনি চলতেছে, তারাও তো কয় তারা গৌড়ীয় সম্প্রদায়, কিন্তু কোনো তেমন আচার আচরণ নাই বা কিছু, সব কিছু মানতেছে না, সব কিছুই কিছু ওইটা। হ্যাঁ ওইটা আমাকে দেখতে লাগবো। অনেকগুলো এরকম সময় বেরিয়েছে, যেরকম এই যে সব কত প্রহর প্রহর কীর্তন করে, তারাও তো কয় যে আমরা গৌড়ীয় সম্প্রদায়ের মহাপ্রভুর হরিনাম করতে থাকি, কিন্তু আচার আচরণগুলো ওনারা ফলো করে না। টোটালি শুদ্ধ পরম্পরা অনেকগুলা মানে মানে বেলানা ফুসলানো বোধ বেড়ে গেছে, অপসম্প্রদায়ের মধ্যে বোধগুলা গড়ে মহাপ্রভুরে ফলো করতে চায়, মহাপ্রভু অনুকরণ করতে চায়, একবারে কীর্তন করতে চায়, খান্ডা দিব, একবারে মাটিতে গড়াই গড়াই নেব। মহাপ্রভু এই ভাবটা দেখা যায়নি, মহাপ্রভু এই ভাবটা কোনদিন দেখা যায় না, লোক দেখানো। তার লিগে আমাকে বিচার করতে লাগবো যে আমরা ওই জিনিসগুলা ঠিক নাকি কোনটা অ্যাকচুয়ালি গড়িয়ে পরম্পরা, বুঝা গেল? অনেকগুলা মানে উল্টা পুল্টা বেড়ে গেছে। এবং এই যে কি থাকে যে এডিডাস কোম্পানি, কোন সময় চপ্পলে মানে ব্যাগের মধ্যে বা ট্র্যাকের মধ্যে দেখি এডিডাসের জায়গায় অধিবাসও লেখা থাকে, ঠিক আছে? তারপরে এসক্লিডাসও লেখা থাকে, এবিবাসও লেখা থাকে। তো কপি বানালে না, তো এই কপি করতে চায়, ডাইরেক্ট মহাপুরে কপি করতে চায় এরকম মানুষ। ওনারা অ্যাকচুয়ালি গৌড়ীয় পরম্পরার কোনো ধরনেরই পালন করতেছে না। কইতাছে যে আমরা গৌড়ীয় পরম্পরা পালন করি, কারণ গৌড়ীয় পরম্পরা অ্যাকচুয়ালি বর্তমান যদি কেউ যদি বাজারে আছে, ওটা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ঠিক আছে? অন্যান্য আরো অনেক সম্প্রদায় আছে, আমার ওরকম একটা জ্ঞান নেই, কিন্তু অনেকগুলো অপসম্প্রদায় আছে যারা মানতেছে না। তারা কয় গৌড়ীয় সম্প্রদায়, কিন্তু তারা কিছুই মানে না, তারা কান্নাকাটি করে একবারে কিভাবে সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু যেদিন থেকে এই অন্তর্ভুক্তটা কবে কাটতে জায়গা, যেদিন থেকে নিজের কিছু মানে যেটা আমাদের জোর আয়, তখন থেকে কিন্তু কাটতে জায়গা। আমি একটা ছোট একটা ঘটনা হইতেছে, আমার সুদীরবার কীর্তন হয়, মোটামুটি 4 দিন কীর্তন হয়, 32 পর কীর্তন। কীর্তনের মধ্যে কি হচ্ছে, এরা মানে যারা রান্না বান্না করে কইতে লাগছিল না, কিন্তু কই সবার আমরা নিজের মধ্যে
ওরা গেছে কীর্তন টীর্তন করে আমাদের ঘরে মানে রান্না বান্না করে। আমাদের যে গুদাম ঘরটা দিছি ওই গুদাম ঘরটার মধ্যে ওরা গেছে কীর্তনের শেষের দিন মানে ওরা মানে মধুপান করতেছে। মধুপান মানে মধু আচ্ছা শিশু পালে শিশু লাস্টের দিকে হ্যাঁ, বিরাট কষ্ট করছে। হ্যাঁ কষ্টদের কথা মানে ওরা জানতেছে না আমি মানে ঘরে বয়সস্থ লোকরা। তারপরে প্রেসিডেন্ট সেক্রেটারি আমি ডাকলাম, দেখিয়া আমি ওরা কিছু করিনি, ভালো করে খারাপ করে ভালো করেই মানে করছি, করার পর আইনতে গেছে। প্রেসিডেন্ট সেক্রেটারি কইলাম যে এটা কী ঘটনা, আপনারা আমি দিছি জায়গা, আপনারা আমার জিনিসও ইউজ করতেছেন, সব কিছু কারেন্টের তেজুরা জলের তেজুরা সব আমি বুঝছি যা লাগে আপনার কোনো সময় খড়ি শেষ হলে আমার ঘরতে করিয়ে নিয়ে ওরা এটা তো কোনোই না। কিন্তু এই জিনিসগুলো কি তাই পার্থ ওই দিন আমার কইতেছে বাবা ছোট বাচ্চা না হ্যাঁ তো জিনিসগুলো দেখছে হ্যাঁ বা কইতেছে বাবা হ্যাঁ কীর্তন করতে লাগে দেখে পরে আমি বলছি, তুই ভালো ধরছস কয় হ্যাঁ মানে আগের চলে আইছে বা মানুষে করে দীক্ষা মানে ধরো আমরা একটা সমাজ ধরো সুতির পার বা জুড়িয়া মুসলিম মানুষও বহুত আমরা করতে লাগে, আমরা 24 করি, কিন্তু হেরার কোনো মানে ম্যাক্সিমামের কথা বলতেছি মানে যে সবাই এরকম না, আমি এটা সবারই কথা না, কিন্তু হেরা কোনো নিয়ম নীতি করে কতগুলো আছে ঘরে মাছ দিয়ে মাংস দেখায় এই জিনিসটাই বাবু এরপরে কতজনে কি হচ্ছে এই যে কীর্তন শেষ হয়ে গেল পরের দিন লাস্টের দিন একদম